ভাষার মাস ফেব্রুয়ারি শেষের পথে, মার্চ আসছে, মহান মুক্তিযুদ্ধের মাস, মহান স্বাধীনতার মাস। এবং এই মার্চ মাসটাকেই টার্গেট করেছে 2024 সালের 5 আগস্টে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ। সেরকমটাই কানাঘোষা চতুর্দিকে শোনা যাচ্ছে। দিল্লিতে বসে থেকে শেখ হাসিনা কলকাতায় অবস্থানরত কার্যকরী পরিষদের নেতাদের সঙ্গে মিটিং করা, সেখানে নানা ধরনের নির্দেশনা দেয়া, তারপর থেকে আলোচনা যেভাবে উস্কে দেয়া হচ্ছে এবং আলোচনা সরব হচ্ছে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। সেই দিনটিতে আওয়ামী লীগ একটা বড় শোডাউন করতে চাইছে, এমনটাই মনে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের আলাপচারিতায়। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে। মার্চ মাস কেন্দ্র করে 3টা দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের টার্গেট রয়েছে, এরকম একটা ধারণা আমরা তাদের বিভিন্ন কথাবার্তায় খুঁজে পাচ্ছি। কিন্তু আওয়ামী লীগ কি ভাবছে যে 26শে মার্চের আগেই তাদের ওপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠে যাবে? তেমনটা কি তাদের ভাবনার মধ্যে রয়েছে? যদি ভাবনার মধ্যে থেকে থাকে তাহলে সেটা কতটা বাস্তবসম্মত? 26শে মার্চকে যদি টার্গেট করে তারা, আরও 2টা দিনকে যদি টার্গেট করে, যদি সত্যিই তারা শোডাউন করতে চায়, তাহলে সরকারের ভূমিকাই বা কি হবে? এর আগে প্রফেসর ইউনূস সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই একই ভূমিকায় কি বিএনপি সরকারকে দেখা যাবে, নাকি নির্বাচনের পরে তারা যে নমনীয় ভাব দেখাচ্ছে সেই ভাবটাই তারা ধরে রাখবে? কিন্তু সেখানে একটা বড় প্রশ্ন, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা উঠে না গেলে পুলিশ এমনি এমনি চুপচাপ দাঁড়িয়ে ব্যাপারগুলো দেখতে পারবে না আইনি মারপ্যাচের কারণে। সুতরাং কি হতে চলেছে 26শে মার্চে, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। আওয়ামী লীগের 26শে মার্চ কেন্দ্রিক কিংবা পুরো মার্চ মাস কেন্দ্রিক পরিকল্পনাটা কি হতে পারে। দর্শক, বলছিলাম 26শে মার্চকে টার্গেট করেছে আওয়ামী লীগ, এরকম কানাঘোষা বেশ উচ্চ স্বরে শুরু হয়েছে। ব্যাপারটা কয়েকদিন আগে পর্যন্ত কানাঘোষা পর্যায়ে ছিল, এখন সেটা একটু শব্দ হচ্ছে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগ মূলত মার্চ মাসের 3টি দিনকে টার্গেট করেছে। সেই 3টি দিন খুব ভালোভাবেই আপনারা যারা রাজনীতি সচেতন তারা জানেন যে মার্চ মাসের 3টি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্সের ভাষণ, যে ভাষণটাকেই মূলত বলা হয় যে আমাদের স্বাধীনতা আন্দোলনের শুরুর প্রেক্ষাপটটা। সেখানে শুধু স্বাধীনতার ঘোষণাটা দেয়া হয়নি, কিন্তু স্বাধীনতার প্রস্তুতিটা সেই ভাষণের মাধ্যমেই মূলত তৈরি হয়ে গেছে। তখন থেকেই বাঙালি জাতি যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল। সেই 7ই মার্চ, এরপরে রয়েছে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই দিনটাকে জাতীয় শিশু দিবস হিসেবে তারা পালন করেছে, ঘটা করে জাতীয়ভাবে পালন করেছে। এই দিনে ছুটি দিয়েছে। এই দিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সমস্ত প্রতিষ্ঠানে বিশেষ আয়োজন করা হয়েছে কিংবা সরকার নির্দেশনা দিয়ে আয়োজন করতে বাধ্য করেছে, এরকমটা আমরা দেখেছি। এবার তো দৃশ্যপট পাল্টাবে। সুতরাং যেহেতু বিএনপি সরকার রয়েছে, 17ই মার্চ পালন হওয়ার কোনো কারণ নেই। 7ই মার্চ ঘটা করে প্রফেসর ইউনূস সরকার বাতিল করেছে। 7ই মার্চের যে জাতীয় আয়োজন, সেই জাতীয় আয়োজন প্রফেসর ইউনূস সরকার বাতিল করেছে। এখন দেখার বিষয় যে বিএনপি সরকার প্রফেসর ইউনূসের সেই বাতিলের ব্যাপারেই থাকে নাকি নতুন কোনো সিদ্ধান্ত নেয়। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, সেটা তো জাতীয়ভাবে পালন করা হবে। এই ব্যাপারে আওয়ামী লীগের টার্গেট 7ই মার্চ ওই দিবসটা, রেসকোর্সের ওই দিবসটা পালন করার চেষ্টা করবে তারা। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনটা সারা বাংলাদেশে বিভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে হলেও তারা পালন করার চেষ্টা করবে। কিন্তু মূল টার্গেটটা তারা 26শে মার্চকে কেন্দ্র করে করছে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে। ইঙ্গিতগুলো কি? ইঙ্গিতগুলো মূলত 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে তারা একটা গ্যাদারিং করতে চায়। তারা একটা বড় আয়োজন তো আনুষ্ঠানিক আয়োজন তো না, লোক সমাগম করতে চায় এবং লোক সমাগম করে জাতীয় স্মৃতিসৌধে তারা ফুল দিতে চায়।
এই কাজটা বাস্তবায়ন করতে চাই মূলত এই কারণে যে মহান স্বাধীনতা দিবস, সেই দিনে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, সেই ব্যাপারে জনগণের একটা সফট কর্নার কাজ করতে পারে এবং জনগণের সেই সফট কর্নার জাতীয় দিবস পালন করা, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা জাতীয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেওয়া, এটা যে কেউ করতেই পারে, নাগরিকদের অধিকার। এই ব্যাপারটা, এই ন্যারেটিভটা তৈরি হতে পারে, এরকম একটা আত্মবিশ্বাস বোধহয় তাদের মধ্যে তৈরি হয়েছে। যদি সেটা তারা করতে চায়, মানে জাতীয় স্মৃতিসৌধ তো আর মারামারি করার জায়গা নয়, সেখানে মারামারি হওয়ার সম্ভাবনা খুব কম। মানে দুই পক্ষের যে মারামারি হবে কিংবা তিন পক্ষের মারামারি হবে, সেটা হওয়ার খুব সম্ভাবনা কমই ভাবা যেতে পারে। কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি চুপচাপ দেখবে যে আওয়ামী লীগের লোকজন ব্যানার নিয়ে এসে, ফুল নিয়ে এসে স্মৃতিসৌধে ফুল দিচ্ছে, তারা চুপচাপ দর্শক হিসেবে দেখবে, শান্তিপূর্ণভাবে ব্যাপারটা শেষ হবে? ব্যাপারটা কি সেই পর্যায়ে যাবে? নাকি স্মৃতিসৌধের প্রবেশ দ্বারেই ব্যারিকেড দিয়ে তাদেরকে থামিয়ে দেয়া হবে, তাদেরকে প্রবেশ করতেই দেয়া হবে না? যদি তারা মানে সাজ সাজ রব নিয়ে যেতে চায়, হয়তো ধরেন ব্যানার নিয়ে যেতে চাইলো, ফেস্টুন নিয়ে যেতে চাইলো, সেই ক্ষেত্রে হয়তো বাধার সম্মুখীন হতে পারে। কেন? কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার আওয়ামী লীগের ওপরে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা দিয়েছে, কার্যক্রমের নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা এখন পর্যন্ত বলবৎ। এবং ধারণা করা হচ্ছে 26শে মার্চ যখন আমরা মহান স্বাধীনতা দিবস পালন করব, তখনও আওয়ামী লীগের বিরুদ্ধে যে কার্যক্রম নিষেধাজ্ঞা, সেটা বলবৎ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির তাহলে মনোভাব কি? বিএনপি কি প্রফেসর ইউনূস সরকারের মতো করেই চালাবে? মনে হয় না, আমার মনে হয় না। কিন্তু বিএনপি আরেকটা নির্বাহী আদেশে আগের নির্বাহী আদেশটা তুলে নেবে না। তারা যেটা টেকনিক্যালি করবে সেটা হচ্ছে যে সংসদে 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূসের সমস্ত আইন, সমস্ত যে অধ্যাদেশ, সব কিছুর বৈধতা দিতে হবে সংসদকে। এই 30 দিনের মধ্যে বিএনপি স্পেসিফিক কিছু বিষয়ে বৈধতা দেবে, বাকি বেশিরভাগগুলোই বৈধতা দেবে না। বৈধতা না দেওয়ার তালিকায় আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও থাকবে। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের দেয়া নিষেধাজ্ঞা আপনি 30 দিনের মাথায় 12ই মার্চ সংসদ বসছে, 11ই এপ্রিল 30 দিন হয়ে যাবে। সেই 11ই এপ্রিল কিংবা 12ই এপ্রিলের মধ্যেই আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা এমনি উঠে যাবে। তখন আওয়ামী লীগ কার্যক্রম করতে বৈধতা পাবে এবং তারা বৈধভাবে তখন কার্যক্রম করতে পারবে, ছোটোখাটো হোক আর বিচ্ছিন্নভাবে হোক, তখন আর তাকে আইনিভাবে বাধা দেয়া যাবে না। কিন্তু 26শে মার্চে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যাপারটা এমন না যে ওই প্রফেসর ইউনূসের আইন কানুনগুলো সংসদে সব আলোচনা হবে, এটা আমরা পাশ করলাম, ওটা পাশ করলাম না, এটা এই করলাম, ওটা ওই করলাম না। এগুলো আসলে 30 দিনে সংসদের করার টাইম নেই। সুতরাং সংসদ বসার আগেই সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিংবা নিয়ে ফেলবে যে এইগুলো পাশ করবে, এগুলো পাশ করবে না। আওয়ামী লীগেরটা যে পাশ করবে না তারা, এটা নির্দ্বিধায় বলে দেয়া যায় বিএনপির অ্যাটিটিউড দেখে। বিএনপি সেই পথেই হাঁটছে যে সংসদ পাশ করেনি, অটোমেটিক প্রফেসর ইউনূসের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা ইনভ্যালিড হয়ে গেছে। সেই পর্যায়ে যেতে আওয়ামী লীগকে কিন্তু এপ্রিলের 12 তারিখ 11 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এপ্রিলে গিয়ে 17ই এপ্রিল যে মুজিবনগর দিবস রয়েছে, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম মুজিবনগর সরকার, সেই মুজিবনগর সরকার গঠনের ওই দিবসটা পালন করার জন্য আওয়ামী লীগ একটা উন্মুক্ত পরিবেশ পেতে পারে। তার আগে 26শে মার্চে তাদের যে প্ল্যান, সেখানে তাদের কিন্তু একটা বড় অবস্ট্রাগল থেকেই যাবে। সেটা থাকা অবস্থায় তারা কতটা তাদের এই প্ল্যানে সাকসেসফুল হবে, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, দ্বিধা রয়েছে। এবং এটাও মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে সেখানে অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড়, বাধা দেয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা, এই ঘটনাগুলো ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি তার কৌশলেই থাকবে, যে কৌশলটা শোনা যাচ্ছে কানাঘুষা হচ্ছে সেই কৌশলেই থাকবে, নাকি সংসদে অটোমেটিক তাদের নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাক সেই পর্যন্ত তারা অপেক্ষা করবে? কোনটা বুদ্ধিমানের কাজ হবে তাদের জন্য? যদি তারা আগে আগে বিএনপি যে সফট কর্নার দেখাচ্ছে বলে মনে হচ্ছে সেই সফট কর্নার শেষ পর্যন্ত দেখা, অর্থাৎ সংসদের 30 দিন পর্যন্ত অপেক্ষা করে বোঝা উচিত, নাকি তার আগেই বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে একটা বাজে অবস্থা তৈরি করাতেই তাদের রাজনৈতিকভাবে তারা লাভবান হবে? দর্শক, আপনার কাছে কোনটা ভ্যালিড পয়েন্ট মনে হয়? 26শে মার্চ তাদের নিষেধাজ্ঞা উঠছে না, এটা শতভাগ গ্যারেন্টি দিয়ে বলা যায়, কারণ বিএনপি কোনোভাবেই নির্বাহী আরেকটা আদেশে তাদের নিষেধাজ্ঞা তুলে নেবে না, সংসদের আশ্রয় নেবে তারা। সুতরাং তারা এপ্রিলের 12 তারিখে অপেক্ষা করাটাই তাদের জন্য বেটার হবে, নাকি 26শে মার্চকে কেন্দ্র করে কিংবা মার্চকে কেন্দ্র করে তাদের যে পরিকল্পনা ফাঁস হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, সেটাই তাদের বুদ্ধিমানের কাজ হবে? চারদিকে যখন আওয়ামী লীগের একটা নতুন নতুন যশ ব্যাপার, আওয়ামী লীগ একেবারে 18 মাসের পুরো ঝিপ লাগা অবস্থা থেকে একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, সেই সময়ে মহিলা আওয়ামী লীগ তার উপর একটা ছোটখাটো গজব গেছে। তবে গজবের আড়ালে আবার একটু সাহসিকতার গল্প আছে, এখনো পরিবেশ পুরোপুরি অনুকূলে তা বলা যায় না। তো আমাদের মূল ফোকাসটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে কিভাবে ডিল করছে। আমি গত কয়েকদিন ধরেই আপনাদেরকে আলোচনায় বলছি, বিএনপি খুব ধীর লয়ে খুব ধীরে স্থিরে আওয়ামী লীগকে ডিল করবে, নাটাইটা সুতাটা খুব আস্তে আস্তে ছাড়বে। আওয়ামী লীগের লোকজনের জামিন হচ্ছে ঠিক, জামিন হবেও। আমি যখন থেকে জামিন দেওয়া হবে তাকে তখনই আপনাদেরকে জানিয়েছিলাম যে আগামী সপ্তাহ থেকে আওয়ামী লীগের লোকজনের জামিন দেওয়া শুরু হবে, সেটা আপনারা বাস্তব রিফ্লেকশন দেখতে পাচ্ছেন। তবে জামিন মানেই পূর্ণ মুক্তি না। আওয়ামী লীগের লোকজনও ফেসবুকে পোস্ট দিচ্ছে যে জেল থেকে বের হয়েছে কিন্তু মুক্ত দেশে না। সেটা কেমন আরো বিস্তারিত সামনে আলোচনা করব, তার একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দেই। বিএনপি আওয়ামী লীগকে ছাড়বে, জেল থেকে ছাড়বে। ইউনূসের মতন ওই অপশাসন দুঃশাসন সব জেলে পচে মরুক, বিরোধী মত সব ধ্বংস হয়ে যাক, এই পথে বিএনপি যাবে না। কারণ বিএনপির শিক্ষা হয়েছে, বিএনপি জানে যে এইভাবে দমাতে গেলেই আরো তীব্র শক্তি নিয়ে একটা প্রতিপক্ষ শক্তি ফিরে আসে। ফলে ছাড়বে জেল থেকে। তবে জেল থেকে মুক্তি পাও বাবু, মিছিল মিটিং সমাবেশ রাজপথে আবার মুই কি হুনুরে দেখিয়ে দিব, নামিয়ে ফেলবো, গদি টান দিয়ে ধরবো, অথবা আমার নেত্রীকে দেখিয়ে দিব আমরা এখনো আছি, সেইটা বিএনপি হতে দিবে না। এরকমই মোটামুটি পলিসি। যদি বলেন যে হ্যাঁ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার কি হবে, সেটাও আমি আপনাদেরকে জানিয়েছি। বিএনপি তার নিজের ঘাড়ে পুরোপুরি বোঝাটা নিবে না, যে বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ওই মন্ত্রিসভা মিটিং করে প্রজ্ঞাপন বাতিল করে, সেই পথে বিএনপি যাবে না। বিএনপি খুব ধীরে স্থিরে সংসদে ডক্টর ইউনূসের যেই বিশ্রী রকম দুঃশাসনের যে প্রজ্ঞাপনগুলো আছে সেগুলো জাস্ট ওভারলুক করে যাবে। এবং সেই ওভারলুকের পাল্লা হিসেবে যদি আওয়ামী লীগের সেই সন্ত্রাস দমন অধ্যাদেশ, যার অধীনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাস দমন অধ্যাদেশ যদি না টিকে, এরকম একটা কালো আইন যদি না টিকে, বিএনপির ঘাড়ে দোষ আসবে না। সেই কালো আইন না টিকে আওয়ামী লীগকে যে অধ্যাদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে সেটাও টিকে না। সেই সিচুয়েশনে বিএনপি যে ধীর লয়ে আগাবে এবং আওয়ামী লীগকে ভিন্নভাবে ডিল করবে, তার একটা উদাহরণ আপনাদের সামনে দেই। ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের 7 জন গ্রেফতার। ঘটনাটা কি? রাজধানী ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগের 8 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল 6:15টার দিকে ধানমন্ডির 3 নম্বর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই ভোর সকালে মহিলা আওয়ামী লীগ সেখানে মিছিল করেছে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 6:15টার দিকে মুজিব প্রেমিক বাংলার নারীরা ব্যানারে আওয়ামী লীগের 20-25 জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডির 3 নম্বর রোড অতিক্রম করছিলেন। এ সময় ধানমন্ডি মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে আটক করে, অন্যরা পালিয়ে যায়। মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে এই ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অর্থাৎ আমি আপনাদেরকে যেটি বলছি যে
আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি তার কাঁধে নতুন করে কোনো দায় নেবে না, বা বিশ্ববাসীর কাছে খারাপ বার্তা যায় যে বাংলাদেশে বিরোধী মত দল দমন হচ্ছে, এই রিস্কটা বিএনপি নিবে না। কিন্তু একেবারে খাঁচা খুলে ছেড়ে দেওয়া, যা ইচ্ছা তাই করো, সেই ঝুঁকিটাও বিএনপি যে নিবে না, তারই হয়তো একটা ছোট্ট উদাহরণ এই ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।